হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। পূজা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি কিন্তু আবার একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে এইটা কী বারের ভিডিও বলো তো? এইটা হলো সোমবারের ভিডিও, জামাই ষষ্ঠীর পরের দিনকে। তো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি যাবে বলে আমার কিন্তু সকাল সকাল উঠে পড়তে হয়েছে। কারণ এইটা মেয়েদের জীবন, আর কিছু বলার নেই। কারণ মানে মেয়েরা যতই লেখাপড়া করুক না কেন, মানে পরের বাড়ি গিয়ে খুন্তি ধরতেই হবে। এইটা মেয়েদের জীবন, আর মেয়েদের নিজস্ব কোনো ঘর থাকে না। তো বাদ দাও এইসব কথা। আমি কিন্তু ঘুম থেকে উঠিয়ে ঘর দোরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ছাদে কাপড় শুকুর দিয়ে পুজো করে আর গ্যাসে ভাত বসিয়ে ছেলেকে নিয়ে এসেছি পড়তে। কারণ কালকে তোমাদের দাদাভাই অনেক রাত করে শুয়েছে, ঘুমটা হয়নি বলে। ওই জন্য আমি ওকে দিতে চলে এসেছি। বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে একটুখানি কাছে। তো আমি ওই জন্য সাইকেল দিয়ে ঝট করে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি না ভিডিও ক্যামেরাটা উল্টো পাল্টা করে ধরে নিয়েছিলাম বলে ভিডিওটা এরকম হয়ে গেছে। তোমরা একটু স্কিপ করো, তোমরা কিছু মনে করো না। তো ছেলে কিন্তু পড়তে চলে গেছে, ঢুকে গেল পড়তে, আর আমিও কিন্তু চলে এসেছি বাড়িতে। তো ওকে পড়তে দিয়ে বাড়িতে চলে এসেছি। আর ভেবো না যে আমি সকাল সকালে কী খাচ্ছি। আমি কিন্তু এত খিদে পেয়েছিল, আমি দুটো বিস্কুট খাচ্ছি। তো ওই দিয়ে কিন্তু উচ্ছে কাটছি, আজকে রান্না করব, উচ্ছে চচ্চড়ি করব। তো ওইদিকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে, কারণ সকালবেলাটা আমার না রাত্রিবেলাটা আমার সময় হয়ে ওঠে না, ছেলে মেয়েগুলো বিরক্ত করে বলে। ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি উঠি আমি করি। তো ওদিকে কিন্তু উচ্ছেটা কাটা হয়ে গেছে, ধুয়ে আমি কিন্তু এদিকে বসিয়ে দিচ্ছি। তো ওই পাশে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছি। আজকে কচু আলুর তরকারি করব, উচ্ছের ঝাল আর ডাল করব। আর কালকের কিছুটা চিকেন রয়েছে, সেটা আমার জন্য আর কি। আমি তো খাবো না, ছেলে মেয়ে সবাই খাবো। তো ওই দিকে কিন্তু উচ্ছের ঝালটা বসিয়ে দিচ্ছি। উচ্ছের ঝালটা একদমই নর্মাল করব, কোনো রসুন আদা ফাদা কিচ্ছু দেবো না। ওতে সামান্য একটু পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে উচ্ছে আলুটা একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর নামানোর আগে জানো তো একটুখানি উচ্ছেতে একটু তেল দেবো। এই দেখো একটুখানি আমার কিন্তু উচ্ছের ঝাল হয়ে গেছে। আর একটু আম তেল দিলে না খুব টেস্ট হয়। আমার শ্বশুরমশাই খেতে খুবই ভালোবাসে এটা। তো একটু সামান্য আম তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। হেভি টেস্টি হয়েছিল জানো তো। তারপরে ওইদিকে ডালটাও কিন্তু সাঁতলে নিয়েছি। এবার ডালটা নামিয়ে নেবো, নিয়ে ওই দিয়ে কিন্তু কচু আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সচরাচর কচু আলু সেদ্ধটা করি না প্রেশারে। তো আমি কিন্তু এমনি কড়াতে সেদ্ধ করি। তো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তোমাদের দাদাভাই আজকে ট্রেনে যাবে, ওই জন্য 9:30টায় বেরোবে বলে আমি ওই জন্য তাড়াতাড়ি করে একটু সেদ্ধ করে নিয়েছি। করে নিয়ে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ডিউটি। আর আমিও কিন্তু এদিকে চলে এসেছি, ছেলেকে নিয়ে চলেও এসেছি, এসে কিন্তু খেতে বসে পড়েছি। আর কালকের কিছুটা দই একটু কলা ছিল, আর ওই জন্য কলা দই চিড়ে সব কিছু মাখিয়ে সকালের টিফিনটাও হয়ে গেল। খুবই উপকার, পেটটাও ঠান্ডা হবে। তো ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। আমি কিন্তু আমার ছেলে মেয়েকে নতুন করে কোনো জিনিস বানিয়ে খাওয়াই না। কারণ দেখো আমাদের হলো অভাবের সংসার। তো ওদেরকে অভাবটা শিখতে হবে, ওদেরকে কষ্টটা বুঝতে হবে, নাহলে কষ্ট না করলে কোনো দিন কেষ্ট পাবে না। তো এই জিনিসটা ওদেরকে শিখতে হবে। এটা সব বাবা মায়েদেরই উচিত বাচ্চাদেরকে শেখানো। তো আমিও শেখাই আমার ছেলে মেয়েকে অভাবটা কী। কারণ আমরা তো খুব বেশি ধনী নয়, আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ আমরা। তো তোমরা সবাই জানো আমার বর মিলে কাজ করে, আর মিলের আয় কীরকম তোমরা সবাই জানো। তো ওইভাবেই আমার ছেলে মেয়েকে আমি ওইভাবে মানুষ করছি। ভদ্র সভ্যভাবে মানুষ করাটাই আসল কাজ। পয়সা দিয়ে মানুষ করাটা কিন্তু বড় ব্যাপার নয়। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্না করেছি সাদা ভাত। তারপর ওদিকে খেয়ে দিয়ে আর কোনো ব্লগ শেয়ার করিনি, চলে এসেছি একেবারে দুপুরের খাওয়া দাওয়ারে। তো আজকে রান্না করছি উচ্ছের ঝাল, কচু আলুর তরকারি, ডাল আর চিকেন ছিল, আর ভাত। তো তোমাদেরকে আমি আগে এতে দেখিয়েওছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু খেয়ে নিচ্ছি। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, ছেলে মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। তো ওরা বসে টিভি দেখছে, আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি কাপড় তুলতে। তো ছাদ থেকে কাপড়টা তুলে নিয়ে চলে যাব নিচে, গিয়ে আবার শুয়ে পড়বো। ভিডিওটা বেশি বড় করব না, কিন্তু আমি ছাদ থেকে শুরু করেছি, ছাদেই শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো এটাই কামনা করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবার বলছি, আমাকে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ভালো থেকো।